বন্ধুরা, আপনারা আমার পিছনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই জমিদার বাড়ির সামনে যে 4টি বিল্ডিং রয়েছে, এগুলো ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসছে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি জমিদার বাড়িতে। বাংলাদেশের সর্ববৃহৎ জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ির মধ্যে। এটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত। এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার গোবিন্দরাম সাহা, যিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। এই জমিদার বাড়িটি হচ্ছে 19 শতকে নির্মিত, বাংলাদেশের অন্যতম সুন্দর এবং বৃহৎ একটি জমিদার বাড়ি। তো বন্ধুরা, এই জমিদার বাড়িটি দেখলে আপনাদের যতটা না ভালো লাগবে, ঠিক ততখানি খারাপ লাগবে এখানকার এই ঘৃণিত ইতিহাস জানলে। এই জমিদার বাড়ির কালো ইতিহাস চলুন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়ি নির্মিত। এটিকে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদও বলা হয়। এই জমিদার বাড়ির সবগুলো ভবন একসাথে নির্মিত হয়নি। জমিদারদের বিভিন্ন বংশধরের মাধ্যমে বিভিন্ন সময়ে এই জমিদার বাড়ির ভবনগুলো নির্মিত হয়েছে। বন্ধুরা, আপনারা আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই জমিদার বাড়ির সামনে যে 4টি বিল্ডিং রয়েছে, এগুলো ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে এবং পিছনের ভবনগুলোকে বলা হতো অন্দরমহল। বন্ধুরা, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটির পিছনে দেখতে পাচ্ছেন অন্দরমহল, যেখানে রাজবংশের লোকজন বসবাস করতেন। বন্ধুরা, এই জমিদার বাড়ির ইতিহাস যদি জানতে চান, তাহলে একটু গভীরে প্রবেশ করতে হবে। এই জমিদারের 4 জন ছেলে সন্তান ছিল। দুঃখের বিষয় হলো 4 জন ছেলে সন্তানই ছিল দুশ্চরিত্রের অধিকারী। তাদের শাসন আমলে অত্র অঞ্চলের যত যুবতী মেয়ে ছিল, তাদেরকে জোরপূর্বক ধরে এনে এখানে দর্শন করা হতো এবং এখানকার একটি কূপে তাদের ফেলে দেওয়া হতো। একটু ইমাজিন করেন, একটু বোঝার চেষ্টা করেন যে তাদেরকে তো জোরপূর্বক ধরে আনা হতো, অত্যাচার করা হতো এবং তাদের মৃতদেহটিও সৎকার করা হতো না, কূপের মধ্যে ফেলে দেওয়া হতো। তাই তো আমি বলেছিলাম যে এখানকার ইতিহাস ভয়ঙ্কর ইতিহাস, কালো ইতিহাস। বন্ধুরা, আপনারাই বলুন কতটা নির্দয় এবং হিংস্র মন মানসিকতার হলে এরকম কাজ তারা করতে পেরেছিলেন। তাই তো ইতিহাসের আজকে তাদের নাম ঘৃণার সাথে স্মরণ করা হয়। বন্ধুরা, এই জমিদার বাড়িতে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই সেই জমিদারদের উদ্দেশ্যে। যদিও জানি তারা আমার কথা শুনবে না, তারপরেও আমি বলতে চাই, কোথায় গেল আপনাদের হুঙ্কার, কোথায় গেল আপনাদের অত্যাচারী সেই মনোভাব, কোথায় গেল আপনাদের সেই রাজকীয় ব্যাপার স্যাপার। আপনাদের এখানে থাকতো পাইকরাদা, থাকতো আপনাদের অনেক কিছু, কিন্তু আপনাদের সেই জঘন্য ইতিহাসের কারণে জাতি আজ আপনাদের মনে করে, তবে শ্রদ্ধা করে না, ঘৃণার সাথে। তাই আমাদের কারোই এরকম কোনো কাজ করা উচিত না যে কাজ ইতিহাস আমাদেরকে অপরাধী করে তোলে।